নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ছাদের উপরে কিছু সবজি লাগিয়েছি। সেসব সবজিগুলি লাগানো আছে টবে এবং কিছু গ্রো ব্যাগে, পিপি গ্রো ব্যাগে। এই যে পিপি গ্রো ব্যাগ সবজি করেছি, তার কারণ হচ্ছে এই সবজিগুলো বেশি দিনের জন্য না, সুতরাং এই সবজিগুলোর জন্য এই গ্রো ব্যাগগুলোই যথেষ্ট, হওয়ার ক্ষেত্রে। আমার এই যে গ্রো ব্যাগগুলো দেখছেন, এই গ্রো ব্যাগগুলো কিন্তু সব 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি গ্রো ব্যাগ। সবজি করলে কি হয় ছাদে, সেটা নিয়েই আজকের ভিডিও। আমি এই যে সবজিগুলো লাগিয়েছি তার মধ্যে কি কি আছে, এই যে দেখুন, বাঁধাকপি, এখানে আছে ফুলকপি, আছে ওলকপি, আছে ব্রোকলি, আছে ক্যাপসিকাম। এই দেখুন ক্যাপসিকামের চারা। এখানে আছে সব হচ্ছে কালারিং ফুলকপি, হলুদ, বেগুনি এবং লাল কালারের বাঁধাকপি। আর এই যে দেখুন এখানে আছে হচ্ছে লঙ্কার চারা। এগুলো সব হচ্ছে আচারি লঙ্কার চারা। আর এই যে দেখুন কিছু বেগুনের চারা। এই যে আমি ছাদের উপরে এই গাছগুলো লাগিয়েছি, লাগানোর উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ জৈবভাবে, জৈব পদ্ধতিতে আমি এই গাছগুলোকে করছি। যাদের ছাদ বাগানে প্রচুর আলো এবং জায়গা আছে, আপনারা কিন্তু সহজেই এই সবজিগুলো শীতের মরশুমে করতেই পারেন। কেননা ছাদকে যেমন আলোকিত করে এবং এই যে ফসলগুলো যে হবে, ফুলকপি বলুন, বাঁধাকপি বলুন, ব্রোকলি বলুন, সম্পূর্ণ কিন্তু নিজেদের খাবার জন্য উপযুক্ত হবে, একদম জৈবভাবে। যেহেতু কারণ আমরা রাসায়নিক খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছি, খেতে হয় তাই খাই। আমার যে এই যে কপির চারাগুলো দেখছেন, বাঁধাকপি বলুন, ফুলকপি বলুন, ওলকপি বলুন, ব্রোকলি বলুন, এই যে লঙ্কার চারা, ক্যাপসিকাম বলুন, এগুলো কিন্তু সব আমি জৈবভাবে করছি। এবার জৈবভাবে করতে গিয়ে কি করেছি, আমার যে দেখুন মাটিগুলো, টবের যে দেখুন ভালো করে টবের যে মাটিগুলো আছে, সেগুলো কিন্তু আমার শীতের ফুল গাছের জন্য যে মাটি, কারণ আমি এবার প্রচুর মাটি বানিয়ে রেখেছিলাম, সেই মাটিতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এই গাছগুলোকে। এই গাছগুলো খুব সহজেই করা যায়, বাজারেও চারা পাওয়া যায়। আমি যেহেতু এই যে চারাগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব কালারিং ফুলকপি, বাঁধাকপি চারা। এই যে ক্যাপসিকামের চারাগুলো দেখছেন, এগুলো কিন্তু বাজার থেকে না, আমি বীজ নিয়ে এসেছিলাম, সেই বীজের থেকে চারা তৈরি করে কিন্তু বসিয়েছি। আর এই যে বাঁধাকপির চারাগুলো দেখছেন, এই যে ফুলকপি, ওলকপির চারাগুলো দেখছেন, এগুলো বাজার থেকে চারা কিনে নিয়ে এসে আমি কিন্তু বসিয়েছি এবং খুব সহজেই গাছগুলো হচ্ছে। গাছের গ্রোথ গুলো দেখুন, গ্রোথ দেখলে আপনারা বুঝতে পারবেন
এই গাছগুলোতে খাবার চলছে, প্রতি সপ্তাহে সর্ষের খোল জল দিচ্ছি। আর এই যে বাঁধাকপির চারাগুলো দেখছেন, এই বাঁধাকপির চারাগুলোতে কিন্তু আমি গত সপ্তাহে মিক্স খাবার দিয়ে দিয়েছিলাম। যে মিক্স খাবার বলতে, যে জৈব মিক্স খাবার মৌসুমী ফুলের গাছের জন্য যে আমি মিক্স খাবার বানিয়ে রেখেছি, সেই মিক্স খাবার প্রতিটি টবের মধ্যে দিয়ে দিয়েছি, আর সঙ্গে কিছু কম্পোস্ট দিয়ে দিয়েছি। দাওয়াতে এই চারাগুলো দেখুন কিভাবে এবং কি সুন্দরভাবে বড় হচ্ছে। আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম কিছু সবজি করুন। তাহলে কি হবে, ছাদ যেমন আলোকিত হবে, দেখতে ছাদ সুন্দর হবে ফুলের সঙ্গে সবজি, ঠিক তেমনি এই যে ফসলগুলো উঠবে, সেই ফসলগুলো কিন্তু সম্পূর্ণ জৈবভাবে যেহেতু তৈরি হচ্ছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। এই গাছগুলোর এর থেকে আর বিশেষ কিছু পরিচর্যা করতে হয় না, খুব সহজ সরল ভাবেই হয়, কোনো এনপিকে দরকার হয় না। শুধু খালি মাঝে মাঝে কীটনাশক, জৈব যে কীটনাশক সুপার সোনাটা বা কাকা, নিম তেল, যার কাছে যেটাই থাকবে জৈব কীটনাশক, সেই জৈব কীটনাশক এই ছোট অবস্থা থেকে যদি আপনারা স্প্রে করে যান, তাহলে কি হবে, গাছ একদম সুন্দর চকচকে থাকবে। ঠিক তেমনই গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে। আর এই যে লঙ্কার চারাগুলো দেখছেন, মানে ক্যাপসিকামের চারা বলুন, তারপর এই যে লঙ্কার চারাগুলো দেখুন সবগুলো কিন্তু ঝকঝকে তকতকে। এই চারাগুলোতে যদি আপনারা শুরু থেকে কীটনাশকটা ব্যবহার করতে পারেন, তাহলে কি হবে, লঙ্কা গাছের যে সব থেকে বড় রোগ পাতা কুঁকড়ানো, সেই রোগটা কিন্তু এই গাছগুলোতে হবে না। তার মানে এই কীটনাশক দেওয়া থাকলে আপনাদের গাছে কোনো ধরনেরই রোগ পোকা আক্রমণ করতে পারবে না, গাছগুলো সুন্দর হবে এবং প্রচুর ফল হবে, মানে ফলন হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি আজকেই দেখছেন, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বা দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি প্রতিদিনই দুপুর 1টায় আমার চ্যানেলে কোনো না কোনো গাছ সংক্রান্ত বিষয়ের উপর ভিডিও চলে আসে, এবং সেই ভিডিও আপনারা দেখতে চাইলে আপনাদের সাবস্ক্রাইবটা করে নিতে হবে। আর যে সমস্ত পুরনো বন্ধুরা বরাবরই আমার ভিডিও দেখে আসছেন, তাদের কাছে একটাই অনুরোধ, এভাবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি দেখবেন। আশা করি আপনাদের আমার এই চ্যানেল দেখে, গাছ সংক্রান্ত ভিডিওগুলি দেখে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।